নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 5th মে টু 11th মে 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু আমাদের রাজকুমার বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে, বুধের সাথে জুতি তৈরি করবে। বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন কিন্তু বুধায়িত্ব যোগ তৈরি হবে। আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হয়। আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা প্রতিদিন আমি মানে গ্রহ ট্রানজিট বলুন, নক্ষত্র ট্রানজিট সবসময় ডিটেইল ডিসকাশন করছি, 12 রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি। এই যে সাপ্তাহিক রাশিফল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি। কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থ সত্যি আপনার 90-95% মিলছে। আমি বলছি হ্যাঁ মিলবে। এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না, আমার তো কিছু হচ্ছে না, বা কিছু হয়তো মিলছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে ওভারঅল একটা গ্রহ রাশির উপর বেস করে ডিসকাশন বা গ্রহ রাশির ট্রানজিটের বেস করে আপনাদের যে আলোচনাটা করছি, কিন্তু প্রত্যেকটা গ্রহ 9টা গ্রহের উপর বেস করে করছি, বা কোনো কোনো সময় 12টা গ্রহই বেস করে বলছি। কেননা নেপচুন, প্লুটো, ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি, আমি সেটা উজ্জ্বল রেখে দিই, এগুলো ডিসকাশন করি না। ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে, ওটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে। এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন, যারা আমার ফেসবুকে দেখছেন, বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও। এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে, আবার সমস্ত ট্রানজিট হচ্ছে নক্ষত্র বা রাশি অনুযায়ী। এগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। কন্যা রাশি। কন্যা রাশি প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। যেহেতু এই সপ্তাহে বুধ ট্রানজিট হবে 7 তারিখে, অর্থাৎ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে। প্রথমে বলি শরীর স্বাস্থ্যটা আপনার খুব সাবধানে লোকের সাথে কথা বলবেন। আপনার কথার ভুল ব্যাখ্যা লোকে করে ফেলতে পারে, সেটা 5 তারিখ 6 তারিখ পর্যন্ত। 7 তারিখ থেকে কিন্তু আপনার কথার মধ্যে অনেক বেশি পলিশনেস চলে আসবে, লোককে আপনি কনভিন্স করতে পারবেন। অর্থাৎ কেন শরীর স্বাস্থ্যের মধ্যে কথাটা বললাম, কথার জন্য কিন্তু আমাদের মানে লোকের সাথে সম্পর্ক খারাপ হলে আমাদের কনভিন্সিং জায়গাটা নষ্ট হয়ে যাবে। আপনার মাঝে মাঝে মাথাটা যন্ত্রণা হতে পারে, রাতের ঘুমটা কমে গিয়ে দেখা যাবে বেলার দিকে একটু লেথার্জি আসতে পারে, চোখের প্রবলেম, বা চোখটা বিশেষ করে বা চোখটা একটু ডিস্টার্ব হতে পারে। কন্যা রাশির লোকেরা বিশ কেয়ারফুল। পেটের প্রবলেম, গ্যাস্ট্রিকের ব্যথা, অ্যাসিডিটি, এগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে কন্যা রাশির লোকেরা। আর্থিক জায়গাটা বলি, আপনার হঠাৎ কোনো লাভ হবে, কিন্তু মরিচিকার পিছনে দৌড়াবেন না, লোভে পড়ে কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলবেন না। সম্পত্তি নিয়ে ফ্যামিলি কারোর সাথে আপনার মতভেদ হতে পারে, ফ্যামিলি লাইফটি তার সাথে আপনি জড়িয়ে দিলাম। আপনাকে বলবো মানে দীর্ঘদিন ধরে কোনো আইনি ব্যাপারে জড়িয়ে রয়েছেন, বা এমন কোনো প্রাপ্তির জায়গা রয়েছে, মানে আপনার সাথে নিজের প্রাপ্য হকের জিনিস, ফ্যামিলির ক্ষেত্রে বলছি, সেখানে কিন্তু কোনো তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। বি কেয়ারফুল কন্যা রাশির লোকেরা। যখন বুধ ট্রানজিট হচ্ছে আপনাকে বলবো বেশি করে মানে আপনার ফ্যামিলির লোকেদের মধ্যে যারা আপনার ব্লাড রিলেটেড, বিশেষ করে সিবলিংদের সাথে, আপনার জ্যাঠা কাকা এদের সাথে, বা আপনার ভাই বোনদের সাথে, খুঁড়তো জ্যাঠা ভাই বোন এদের সাথে বেশি তর্কে জড়াবেন না, কেন আপনার এখানে কিন্তু মান সম্মান লস হতে পারে। আপনার মান সম্মান লস হতে আপনাকে কিন্তু এই সপ্তাহে অনেক বেশি সম্পত্তি, অনেক বেশি স্ট্রাগল করতে হবে। বি কেয়ারফুল ফ্যামিলির জায়গাটা। আপনি সম্পত্তি নিয়ে কোনো কনসাল্ট করতে গেলে যতটা পারবেন নিজের চুপ থেকে আগে তাদের ডিসকাশনটা শোনার চেষ্টা করবেন, এই সপ্তাহে এটা করবেন। আর্থিক জায়গাটা বলে দিলাম। আর্থিক জায়গাটা বলে আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হবে। অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন, কিন্তু আপনার ইনকাম আসবে। ভালো করে শুনে কন্যা রাশির লোকেরা, আপনার কিন্তু ইনকাম আসবে, অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে আপনার ইনকাম আসবে। কিন্তু আপনি সবার ট্রানজাকশনে সবার অর্থ নেওয়ার চেষ্টা, তাহলে কিন্তু পরে ভবিষ্যতে তারা আপনার উপর প্রেশার ক্রিয়েট করবে। বি কেয়ারফুল মানে কন্যা রাশির লোকেরা এই সপ্তাহটা। তাহলে কি করে বললাম, স্বাস্থ্য বললাম, আর্থিক বললাম, ফ্যামিলি লাইফ বললাম। সন্তানের জায়গাটা বলি, আপনার
সন্তানের জায়গাটা কিন্তু বলছি এই সপ্তাহে কিন্তু আপনাকে সন্তানের ক্ষেত্রে কারোর কাছ থেকে আপনার কোনো অ্যাডভাইস নিয়ে সন্তানের ব্যাপারে কারোর কাছে আপনার কোনো ডিসকাশন করতে হতে পারে। সন্তানের কোনো চুরি বা লস হতে পারে, সন্তানের পেটের প্রবলেম বা ইএনটির কোনো প্রবলেম, অ্যালার্জির প্রবলেম হতে পারে। স্টুডেন্ট লাইফটা বলি, কন্যা রাশি স্টুডেন্ট লাইফটা, আপনি মানে কোনো জায়গা থেকে কোনো চাকরির অফার পেতে পারেন, বা আপনি দেখা গেল হায়ার স্টাডির জন্য বাইরে যাওয়ার কোনো প্ল্যান, বিশেষ করে আপনি হয়তো আপনি ধরুন আপনি যে স্টেটে, আপনি আমার একটা সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, আপনি যে বেঙ্গলি থাকেন এমন কোনো, আপনি আদার্স কোনো স্টেটেও আছেন, অন্য স্টেটে যাওয়ার কোনো সুযোগ আপনার আসতে পারে, অর্থাৎ আপনার স্থান চেঞ্জ হতে পারে, কিন্তু সেটা দেখে নেবেন কতটা আপনার জন্য সুইটেবল। বা দেখা গেল আপনি কারোর জন্য কোনো ইন্টারভিউ দিতে গেলেন, বা আপনি কারোর জন্য কোনো ট্রিটমেন্টের জন্য আপনি বাইরে আপনাকে যেতে হলো, আপনার বাবা মার জন্য হোক বা আপনার ফ্যামিলি আরো কারোর জন্য আপনি বাইরে যেতে হলো, আপনার স্থান চেঞ্জ এই সপ্তাহে হতে পারে কন্যা রাশির লোকেরা। চাকরির জায়গাটা বলি, আপনারা কিন্তু এই সপ্তাহে কাজে জায়গাটায় খুব সতর্ক হয়ে থাকবেন। কোনো কারণে আপনাকে আপনার এগেনস্টে কেউ কনস্পিরেসি করতে হবে, বসের কান ভাঙাতে পারে। বি কেয়ারফুল কন্যা রাশির লোকেরা, কাজে জায়গাটা ডিস্টার্ব চলবে। কলিগদের সাথে একটু সাবধানে ডিপ্লোম্যাটিক ভাবে মেনটেন করবেন। বিদ্যার জায়গাটা বলি, কন্যা রাশি বিদ্যাটা আরেকবার একটু বলে নি, আপনাকে কিন্তু এই সপ্তাহে পড়াশোনার জন্য কোনো জায়গা চেঞ্জ হতে, বারবার বললেন আপনার হয়তো মানে আপনি যে স্টেটে আছে সেখান থেকে বা ফরেন যাওয়ার সুযোগ আপনার আসতে পারে। ব্যবসার জায়গাটা বলি, আপনার কিন্তু অনেক বেশি টেনশন বাড়বে, কিন্তু আপনার ব্যবসা হবে। যারা বিশেষ করে প্রফেশনে জড়িয়ে আছেন তাদের কিন্তু ব্যবসা হবে, কিন্তু আপনি এই সপ্তাহে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। কন্যা রাশির লোকে বি কেয়ারফুল, এই সপ্তাহে কিন্তু ইনভেস্ট করুন, আপনার ইনকাম হবে, আপনার বুদ্ধির জোরে, আপনার বুদ্ধি বলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু তাড়াহুড়া করে কোনো জায়গায় ইনভেস্ট করে, তাই ইনভেস্ট কিন্তু আপনার লস হয়ে যাবে, পয়সা কিন্তু আপনার ফেসে যাবে। মন স্থির রেখে ডিসিশন নেবেন, স্টেপ নেবেন, তাড়াহুড়া করবেন না, এবং আপনি কাউকে তর্কে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু যশ সম্মান এগুলো লস হবে আপনার। এবং আপনাকে নিজের বুদ্ধিতে বা নিজের সাবকনসিয়াস মাইন্ডকে আপনি জিজ্ঞেস করবেন আপনার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এবং যদি আপনি সেখানে কনফিউজ হয়ে যান, আপনার ভালো কাজ করতে অ্যাডভাইস নিয়ে তাহলে ইনভেস্ট হবে, যদি এখন ইনভেস্ট করতে হয় তাহলে, নাহলে বলবো এই সপ্তাহে ইনভেস্টের যেটা আপনি স্টপ রাখুন। ঠিক আছে, এবার চলুন আপনি বলি দাম্পত্য লাইফটা বলবো, মাঝে মাঝে কিন্তু আপনার পার্টনার এসে কোনো কারণে একটু মতভেদ হতে পারে, পার্টনার একটু কোনো মনটা একটু কষ্টে থাকতে পারে, পার্টনার কোনো জিনিস চুরি বা লস হতে পারে, এবং আপনার কিন্তু দেখবেন দাম্পত্য লাইফে আপনার পার্টনার কোনো সময় একটু মানসিক কষ্টে রয়েছে, সেখানটা কিন্তু আপনাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, কিন্তু আপনাদের উভয়ের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো থাকবে, সেটা আপনাকেই অনেকটা হাত বাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম, সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। আর যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে 891097259433960106, দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক না, যে কোনো বয়সের লোক হন, আপনি যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক হন, তাতে কোনো অসুবিধা নেই, আমি সবার জন্য সবার সাথে আমি সেভাবে তাল মিলিয়েছি। ভালো থাকবেন, অবশ্যই আপনার ভালো কাটুক। নমস্কার।